আমি একজন পল্লী চিকিৎসক। আমার কাছে অনেক গর্ভবতী মহিলারা আসেন ৪৫ দিন প্লাস। তারা বাচ্চা নষ্ট করতে চায়। ডাক্তার হিসেবে রোগীর প্রয়োজন কিংবা সমস্যার সমাধান করলে কি আমার গুনাহ হবে? প্রথম কথা হলো যে বাচ্চা নষ্ট করা ক্ষেত্র বিশেষে জায়েজ। ধরুন বাচ্চার মধ্যে এখনো হার্টবিট আসেনি, প্রাণ আসেনি। এর মধ্যে আ বাচ্চার জন্ম যদি হয়, বাচ্চা যদি মায়ের গর্ভে স্থির হয় এবং যথাযথভাবে জন্ম নেয়, তাহলে সেক্ষেত্রে বাচ্চা কিংবা মায়ের জীবনের হুমকি আছে। এরকম পরিস্থিতি যদি তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই পরিস্থিতিতে আপনার বাচ্চা নষ্ট করাকে উলামা কেরাম জায়েজ বলেছেন, মা বা মায়ের জীবনকে রক্ষা করবার জন্য বিশেষ করে। আর যদি এই টাইমটা পার হয়ে থাকে, হার্টবিট চলে আসে, প্রাণ সঞ্চারিত হয়ে যায় শিশুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে এটাকে উলামা কেরাম নাজায়েজ বলেন। তো খোলাসা কথা হলো, যদি গর্ভবতী মহিলাদের গর্ভপাতের যে ইস্যুটা, এটা যদি জায়েজের মধ্যে পড়ে তাহলে আপনি করতে পারেন, আর যদি নাজায়েজের মধ্যে পড়ে তাহলে সেটা আপনার জন্য করা জায়েজ হবে না। স্বামী এবং স্ত্রী উমরায় গিয়েছেন, সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছেন। এখন তাদের উপর ইসলামের বিধান কি? ভাই সোহেল রানা, উমরার সফরে যদি কেউ যান এবং উমরার সফরের যেই সময়টাতে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে নিষিদ্ধ, সেরকম সময় যদি তারা শারীরিক সম্পর্ক করে থাকেন, অর্থাৎ এহরামের কাপড় পরে যখন তারা উমরার নিয়ত করেছেন তখন থেকে নিয়ে তওয়াফ সাই শেষ করে মাথার চুল পুরুষরা মুন্ডন করা, নারীরা ছোট করা, তার আগ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে, তাহলে দেখতে হবে যে এটা তওয়াফের আগে হয়েছে কিনা। তওয়াফের যদি ৪ চক্কর সম্পন্ন করার আগেই এরকমটি হয়ে থাকে, সেটা হোটেলে হতে পারে, তওয়াফের আগে হতে পারে, মাঝে যদি এরকম শারীরিক সম্পর্ক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে উমরা ভঙ্গ হয়ে যাবে। উমরাটা আবার আদায় করতে হবে এবং এই যে এহরামরত অবস্থায় যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ, সেগুলো না মানার কারণে, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক, শারীরিক সম্পর্ক কিংবা যৌনতা সংশ্লিষ্ট ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকাটা আবশ্যক এই এহরামরত অবস্থাতে, সেটা তারা লঙ্ঘন করেছেন। সেজন্য তাদেরকে দম দিতে হবে, অর্থাৎ একটা ছাগল অথবা দুম্বা বা ভেড়া, এটা মক্কায় জবাই করে গরিবদেরকে খাওয়াতে হবে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে। পাশাপাশি এই উমরা তাদের এই উমরাতে যে অসুবিধা তৈরি হলো বা তারা যে সমস্যা সৃষ্টি করলেন, এটার জন্য এই উমরা যদিও কন্টিনিউ তারা করবেন, শেষ করবেন, কিন্তু পরবর্তীতে উমরার কাজাও তাদেরকে করতে হবে। তার একটা উমরা তাদেরকে ইহরাম পরে নতুন করে করতে হবে। আর যদি তওয়াফ হয়ে যেয়ে থাকে, তারপরে হয়, সাইর পরে হয়, মাথার চুল চাচা বা মুন্ডন করার আগে হয়, তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং দম দেওয়ার ফলে তাদের উমরা বিশুদ্ধ হয়ে যাবে। আর যদি উমরার সফরে এহরামরত অবস্থায় শারীরিক সম্পর্ক না হয়, বরং এহরাম এর সময়সীমা শেষ হয়েছে, মাথার চুল মুন্ডন চাচা শেষ হয়ে গেছে, স্বাভাবিক পোশাক পরছেন, তারপরে তাদের মক্কা কিংবা মদিনায় শারীরিক সম্পর্ক হয়ে থাকে এবং তাতে গর্ভবতী হয়ে থাকেন স্ত্রী, তাতে কোনো অসুবিধা তো নেই, গুনাহের কোনো কারণ নেই এবং দম দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না। বিধায় সেটাকে অপরাধ মনে করার বা কোনো অন্যায় মনে করবার কোনো কারণ থাকতে পারে না। যখনই আমি আল্লাহ শব্দ উচ্চারণ করি কিংবা শুনি, অটোমেটিক আমার কল্পনায় চলে আসে আল্লাহর ইয়া বড় হাত, চোখ, মুখ, বিশালাকার দেহ ইত্যাদি। এদিকে আমার আমার ইমানের কোনো ক্ষতি হবে? আমার করণীয় কি? প্রথম কথা হলো যে অনিচ্ছাকৃতভাবে আপনার মনে যে চিন্তা চলে আসে, এর ফলে ইমান মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা এবং কল্পনার চেষ্টা করবেন না, বা এরকম কল্পনা মনে আসলে সেটাকে আপনি অনেক সময় ধরে লালন পালন করার চেষ্টা করবেন না, বরং অন্তরকে আপনি অন্যদিকে নিয়ে যাবেন এবং শয়তান আপনার মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা তৈরি করছে, এটা আপনি বোঝার চেষ্টা করবেন, কল্পনার চেষ্টা করবেন, ভাবার চেষ্টা করবেন এবং সাথে শয়তান থেকে পানা চাইবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান বাম দিক থেকে মানুষকে সাধারণত ধোঁকা দিয়ে থাকে, জাতীয় কুমন্ত্রণাগুলো দিয়ে থাকে। প্রতীকী থুতু ৩ বার জাস্ট থুতু থু এরকম বলে আপনি বাম দিকে ৩ বার প্রতীকী থুতু নিক্ষেপ করবেন, যে শুয়ের আগার মধ্যে থুতু বের হতে পারে। এর বাইরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, আল্লাহর কাছে পানা চাইবেন। এরপরও আপনার মনে যদি এটা আসে, তাহলে আপনার কোনো গুনাহ হবে না, কারণ আপনি ইচ্ছাকৃত এটাকে আনছেন না এবং প্রতিপালন করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নন। অতএব কোনো সৃষ্টির সাথে আল্লাহকে কল্পনা করা ইচ্ছাকৃতভাবে করা অনুচিত, আর অনুচিতভাবে মনে চলে আসে সেটাকে ধরে রাখা অনুচিত। বরং আমরা অন্য চিন্তা করবো এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবো। অনেকের ওয়াসওয়াসার রোগ আছে, যে তিনি এই চিন্তা থেকে বের হয়ে আসতে পারছেন না, সারাক্ষণ তার মনে এটাই ঘুরে ফিরে আসে। তাহলে সেক্ষেত্রে তিনি ওয়াসওয়াসা রিলেটেড যে রুকিয়া আছে, সেই রুকিয়ার অডিওগুলো শুনতে পারেন, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পারেন এবং দোয়া করতে পারেন এবং রাকিদের শরণাপন্ন হতে পারেন। আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে আমরা দোয়া করি।